শান্তা শাহবাগ এখনো কিন্তু আন্দোলন শিক্ষার্থীদের যে স্লোগান সেই স্লোগানে কিন্তু ভীষণ রকম মুখর এবং তাদের যে 4 দফা দাবি ছিল সেই 4 দফা দাবি কিন্তু এখন এক দফা এবং এক দাবিতে পরিণত হয়েছে। তাদের কথা যে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা আছে সেই কোটা ব্যবস্থা বাতিল করতে হবে এবং সংবিধানে উল্লেখিত যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে ন্যূনতম কোটা দিয়ে সংসদে আইন পাশ করে এই কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে। এবং আমরা দেখছি যে দুপুরের পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগে জড়ো হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু সেই আন্দোলন চলছে। শিক্ষার্থীরা এই যে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা কিন্তু প্রতিবাদী গান, কবিতা এবং স্লোগান, পাশাপাশি ভাষণ সব কিছু নিয়েই কিন্তু তারা এই আন্দোলনে সক্রিয় আছেন ঘন্টার পর ঘন্টা ধরে। এবং আপনি জানেন যে এই আন্দোলনটা শুরু হয়েছে 1 জুলাই এবং এখন পর্যন্ত চলছে। আর বাংলা ব্লকের কথা যেটা বললেন সেটি গতকাল থেকে শুরু হয়েছে এবং চলছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং সেই পয়েন্টগুলো কিন্তু তারা অবরোধ করে রেখেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু যান চলাচল বন্ধ আছে এবং সাধারণ যে মানুষ তারা কিছুটা হলেও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের কথা 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি পুনর্বহাল করা হোক, কারণ সেই পরিপত্র 2021 সালে কিছু মুক্তিযোদ্ধা সন্তানের রিটের বিপরীতে সেটি কিন্তু হাইকোর্ট অবৈধ ঘোষণা করে, যার ফলশ্রুতিতে তাদের দাবি একটাই, সেটি হচ্ছে কোটার সংস্কার যদি না হয় তারা রাজপথ ছাড়বে না। তো এই ছিল শান্তা এখন পর্যন্ত সর্বশেষ খবর। নীল, ধন্যবাদ আপনাকে। আমরা ইবেন মিরের কাছে চলে যাব। চট্টগ্রামে তিনি আছেন। ইবেন, একটু জানাবেন আপনি কোথায় অবস্থান করছেন এই মুহূর্তে? কোটা বিরোধীরা কোথায় অবস্থান নিয়েছে, সেই সাথে সাথে পরবর্তী কর্মসূচি নিয়ে কোনো বক্তব্য এসছে কিনা এখন পর্যন্ত তাদের কাছ থেকে, বা কি বলছেন তারা? বাংলা ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচির আওতায় এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর টাইগার পাস মোড়ে অবস্থান করছেন কোটা বিরোধীরা এবং তাদের সবশেষ 1 ঘন্টার উপর তারা এখানে অবস্থান করছেন। এর আগে তারা 2 নম্বর গেট এলাকায় অবস্থান করেছিল, সেখানেও তারা সড়ক অবরোধ করেছে। 3টা থেকে মূলত তাদের কর্মসূচি শুরু হয়। প্রথমে 16 শহর রেল স্টেশন তারা অবরোধ করেন, তারপর সেখান থেকে 2 নম্বর গেট থেকে মিছিল সহকারে টাইগার পাস মোড়ে এসে তারা এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। আমরা একটু 2-1 জন আন্দোলনকারীদের একটু বক্তব্য শুনবো। কেন দাঁড়িয়েছেন আজকে এখানে? আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছি। আমাদের স্বাধীনতাই হয়েছিল বৈষম্যের জন্য। আমাদের বাংলাদেশের ইতিহাস, 1000 বছরের ইতিহাস আমরা সবসময় দামি করি। আমাদের 52, আমাদের 69, আমাদের 71, আমাদের সবকিছুর ইতিহাস হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। আজকে আমরা 2% কোটাধারীর জন্য যদি আমরা 98% মানুষ যদি বৈষম্যের শিকার হই, তাহলে এটা তো আমরা আমাদের স্বাধীনতার উপর এটা হস্তক্ষেপ হয়েছে। আমাদের পড়ালেখার স্বাধীনতা, আমাদের চাকরি পাওয়ার স্বাধীনতা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে আন্দোলন আমরা করে যাব, রাজপথে চলবো এবং আমরা কোনো সহিংসতায় জড়াবো না। আমরা প্রকৃত দেশপ্রেমিক। এখন আমরা দেখি দেশের জন্য, কিছুদিন আগে আমরা দেখেছিলাম একজন নৌ কর্মকর্তা, সে দেশের সম্পদ বাঁচানোর জন্য সে কিন্তু শহীদ হয়েছে। আমাদের প্রত্যেকের মনের মধ্যে এরকম দেশপ্রেম আছে, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা দেশের জন্য কাজ করতে চাই। একটু আরেকটু আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে শুনছিলাম যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন তারা বলেছেন আসলে তাদের যে দাবি সে দাবির প্রেক্ষিতে, এবং তারা বলছেন তারা সব ধরনের কোটার বিরোধী না, তবে তারা পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা সহ এইসব কোটার বিরোধী তারা। তবে যারা অনগ্রসর এবং প্রতিবন্ধী সে কোটাগুলো রেখে কোটার সংস্কার করে যেন মেধাবীদের সুযোগ দেওয়া হয় সে দাবি তারা জানাচ্ছেন। রাশেদ, ইবেন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইবেন মির চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের পক্ষে যারা অবস্থান নিয়েছেন সেই অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।